জয় শিবশম্ভু। তো দুর্গা অষ্টমী, এই দুর্গা অষ্টমীতে কি করলে শুভ ফল পাওয়া যায় বা ভালো কিছু হয়, তো এই দুর্গা অষ্টমী নিয়ে আজ আমি কয়েকটা কথা বলবো। তো তোমরা যারা দুর্গা অষ্টমী করে থাকো, দুর্গা অষ্টমীর ছেলে অথবা মেয়ে এটা কোনো মানবিজ নেই। দুর্গা অষ্টমী সবাই করতে পারে। দুর্গা অষ্টমী একটা মাহাত্ম্য জিনিস। এই দুর্গা অষ্টমী করলে জীবনে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, কিন্তু করতে হবে তোমাকে সঠিকভাবে। এই দুর্গা অষ্টমী করতে গেলে তোমাকে নির্জলা উপোস থাকতে হবে। স্নান ধান করে পুজো মণ্ডপে যে মায়ের পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর তুমি জল গ্রহণ করতে পারো, কিন্তু তার আগে না। পুজো মণ্ডপে যাওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করে সেই দিনটা তোমাকে ফল খেয়ে থাকতে হবে। তুমি বাড়িতে এসে লুচি পুরি বোঁদে খেয়ে নেবে তা কিন্তু চলবে না, তাহলে তোমার কিন্তু দুর্গা অষ্টমী করা হলো না। এই দুর্গা অষ্টমীতে মায়ের পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করে তুমি মনে মনে যেটা প্রার্থনা করবে মা তোমাকে সেটাই দেবে। কারণ মা দুর্গার পুজোর মধ্যে অষ্টমী পুজো হচ্ছে সব থেকে বড় পুজো। তো এবার বলি দুর্গা অষ্টমী করতে গেলে কি কি ফল পাওয়া যায় বা কি ভালো হয়। এই অষ্টমী পুজো করতে গেলে জীবনে সুখ শান্তি, শরীর ভালো বা অনেক কিছু ঘটে থাকে। তার মধ্যে কয়েকটা কারণ আমি বলবো। যেমন ধরো, অনেকে আছে অনেক দুশ্চিন্তা করে থাকে। এই দুশ্চিন্তার কারণে কিন্তু তার শরীর ঠিক থাকে না বা মানসিকতা ঠিক থাকে না। এই সব জিনিসগুলো কিন্তু কেটে যায়। কাজকর্মে ব্যবসা ক্ষেত্রে মন লাগে না। আবার অনেকে আছে কোনো কাজে সফল হতে পারে না। শত্রু বিনাশ হয়। কেউ তোমার কোনো খারাপ করতে পারবে না বা তোমার হাত দিয়ে কোনো খারাপ কাজ কেউ করাতে পারবে না। তো আমি যেটা সব থেকে ভালো পয়েন্ট বলবো সেটা হচ্ছে তোমার মস্তিষ্ক এবং মন এই দুটোই কিন্তু স্থির থাকে যে কোনো কাজ করতে গেলে। আর এটাই হলো সফলতার সব থেকে বড় চাবিকাঠি। তো তোমরা যদি কেউ দুর্গা অষ্টমী করে থাকো, তা আমি বলবো নির্জলা উপোস করে থাকো, তবে হয়তো তুমি ফল পেতে পারো। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টে বলে যাও, এর উত্তর হয়তো আমি অবশ্যই দিব। জয় শিবশম্ভু।